व्यापारियों की सुरक्षा की मांग समेत 5 सूत्री मांगों को लेकर फेडरेशन ऑफ इस्लामपुर ट्रेडर्स ऑर्गेनाइजेशन फीटो ने इस्लामपुर थाने के सामने धरना प्रदर्शन करने के साथ साथ इस्लामपुर पुलिस थाने में ज्ञापन सौंपा है। फीटो के महासचिव डॉक्टर सुभाष चक्रवर्ती ने कहा कि व्यवसायियों की सुरक्षा की मांग समेत 5 सूत्री मांग को लेकर वो लोग धरना प्रदर्शन करने के साथ साथ थाने में ज्ञापन सौंपे हैं। उन्होंने कहा कि फिलहाल व्यवसायी डरे हुए हैं। हम चाहते हैं कि इस्लामपुर एक खूबसूरत शहर बने। उन्होंने ये भी कहा कि अगर शरारती तत्व कुछ भी करते हैं तो प्रशासन को तुरंत कार्रवाई करनी चाहिए। उन्होंने आरोप लगाते हुए कहा कि इस्लामपुर के विभिन्न जगहों पर नशेड़ियों की अड्डा लगता है। अवैध नशीली पदार्थों के सेवन पर रोक लगाने और नशेड़ियों की उत्पाद बंद करने की मांग भी उन लोगों ने उठाए हैं। डॉक्टर सुभाष चक्रवर्ती ने चेतावनी दी है कि अगर उन लोगों की मांगें पूरी नहीं हुई तो वो लोग बड़े आंदोलन के लिए बाध्य होंगे। फेडरेशन ऑफ इस्लामपुर ट्रेडर्स ऑर्गेनाइजेशन के अध्यक्ष कन्हैया लाल बोथरा ने कहा कि मुख्य रूप से व्यापारियों की सुरक्षा समेत 5 सूत्री मांगों को लेकर वो लोग मुखर हुए हैं। समय समय पर व्यापारियों पर हमले हो रहे हैं। उन्होंने उदाहरण देते हुए कहा कि दबंगों के हमले में एक व्यापारी की आंखें भी क्षतिग्रस्त हो गई हैं। इसलिए व्यापारियों को सुरक्षा प्रदान करने की मांग को लेकर आंदोलन कर रहे हैं। गुरुवार को धरना प्रदर्शन में फीटो अध्यक्ष कन्हैयालाल बोथरा, महासचिव डॉक्टर सुभाष चक्रवर्ती और मछली व्यवसायी संगठन के पदाधिकारी अब्दुल रहमान समेत विभिन्न व्यापारिक संगठनों के पदाधिकारी। दाबिर मध्य सबथेके प्रथम दाबी हलो आमादेर व्यवसायीদের सुरक्षा। व्यवसायीদের सुरक्षा নিয়ে এটা হয়েছে, কারণ দেখা গেছে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবসায়ীরা খুব জায়গায় জায়গায় অনেক আঘাত পেয়েছেন। অনেক জায়গায় যেমন আমাদের বিশ্বমণ্ডল এক চোখ নষ্ট হলো, তারপরে কয়েকদিন আগে আমাদের ডলফিন হোটেলে যে ভাঙচুর হলো, আর আরও কয়েক জায়গায় যে গুপ্তা হোটেল, ওখানে কোনো দোষ ছিল না, সেক্ষেত্রে তার দুই মাস 2.5 মাস হোটেলটা বন্ধ থাকলো। তো এই বিভিন্ন ক্ষেত্রে দেখছি আমরা ব্যবসায়ী মার খাচ্ছি, সব জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই বিভিন্ন দাবি নিয়ে আর ব্যবসায়ীদের যেন সুরক্ষা আমরা সুনিশ্চিত করতে পারি। আর যে আমাদের যে ড্রাগসের ব্যাপারটা বললাম, যে সুভাষ আমাদের সাধারণ সম্পাদক বললেন যে এই একটা বিভীষিকা দেখা দিয়েছে আমাদের ইসলামপুরে। আজকে উঠতি বছরের ছেলেরা, তারা 15 থেকে 20 বছরের ছেলে, যাদের এখন মানে বিভিন্ন জায়গায় নেশাগ্রস্ত হচ্ছেন জায়গায় জায়গায়। যেমন আমাদের পরিত্যক্ত জায়গায় পড়ে আছে, সন্ধ্যা হতে দেখবেন ওখানে নেশার আসর বসে যাচ্ছে। ওখানে জায়গায় জায়গায় বাড়ি বাড়ি পুড়িয়া সাপ্লাই হচ্ছে। যে সাপ্লাই চেন আছে সেই চেনটাকে ভাঙতে হবে। আমরা অনেকবার বলেছি, পুলিশ প্রশাসনকে বলছি, আপনাদের মাধ্যমে বলছি যে এই যে জিনিসটা আছে, যে সাপ্লাই চেনটা, এই চেনটাকে ভাঙতে হবে। নাহলে আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাবে, কি করবে? এখন যে যদি তারা ড্রাগসে আয়তায় চলে, তাহলে তাদেরকে ফিউচার নষ্ট হয়ে যাবে, তাদের বাড়ির ফিউচার, তার পরিবারের ফিউচার, আমাদের দেশের ফিউচার নষ্ট হবে। আমাদের আপনাদের মাধ্যমে এটাই বলবো যে আগামী দিনে আমাদের ব্যবসায়ীদের সুরক্ষা এবং এই ড্রাগসের যে জিনিসটা চেনটা আছে, এই চেনটাকে ভাঙুক, এটা নিয়ে আমরা সবাই আন্দোলনে নেমেছি। আগামী দিনে দরকার হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। এই বলে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি। কি পদে আছে? আমি প্রেসিডেন্ট ইসলামপুরের এক হোটেল ব্যবসায়ী, হোটেলে দফায় দফায় আক্রমণ হয়েছে। প্রথম দিন রাত্রে, সকালে, তারপরের দিন বিকালে। সেই বাড়িতেও সেই এলাকায় পুলিশ উপস্থিত থাকলেও কিন্তু সেরকম মানে পুলিশের ভূমিকা কী ছিল? না, সে পুলিশের ভূমিকা খুব ভালো বলবো না, কারণ যে একটা দোকানে বারবার আক্রমণ হয়েছে। প্রথম দিন 25 তারিখে হয়েছে, তার রাত্রে হয়েছে, 26 তারিখে সকালে হয়েছে। তারপরে তার ওখানে গিয়ে দোকানে আগুন পোড়ানো হলো, তার স্কুটি পোড়ানো হলো। অথচ আর তারপরে পুলিশ থানা আইসির সামনে চেম্বারে মিটিং করা হলো, সেখানেও চ্যালেঞ্জ করা হলো। তো ভূমিকাটা আমি বলবো যে তখন ভূমিকাটা মানে যে পদক্ষেপ পুলিশের নেওয়া উচিত ছিল সেটা উনি নেয়নি। সেই নিয়েই আজকে আমাদের আন্দোলন, যে এইরকম ঘটনা আর যেন না হয়, এবং যে ঘটনা ঘটেছে তারা সেই ঘটনা আমরা সঠিকভাবে ওটা আমরা বসে মীমাংসা যেন করতে পারি। আর আগামী দিনে ওরকম ঘটনা যেন আর না ঘটে,
পুলিশ যেন খুব সুন্দর পদক্ষেপ নেয়। সেখানে যদি পুলিশ পদক্ষেপ নিত 25 তারিখে, তাহলে হয়তো 26 তারিখে ঘটনা ঘটতো না। ওখানে যদি ক্যাম্প করতো 25 তারিখে, তাহলে এই ঘটনা যে আগুন যে লাগানো, পুড়ে পোড়ানো, এটা হতো না। যারা আজকে উপস্থিত হয়েছেন মিডিয়া ভাই বোনেরা, আমরা তা আপনাদের দীর্ঘদিন ধরে দেখছেন ইসলামপুর শহরের মানুষের বা ইসলামপুরের ব্যবসায়ীদের বিভিন্ন রকম যে দুর্ঘটনা বা দুষ্কৃতীদের যে আক্রমণ, সেটা ঘটেই চলেছে। আমরা ইসলামপুরের যারা ব্যবসায়ীরা আছি, আমরা বর্তমানে ভীত এবং সন্ত্রস্ত। আমরা চাইছি ইসলামপুর সুন্দর এবং সুরক্ষিত ইসলামপুর তৈরি হোক, যে ইসলামপুর শহরে প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে ঘুরবে দিবালোকে এবং রাত্রে। কারো প্রতি যেন কোনো রকম কোনো অশুভ সুলভ কোনো আচরণ, কোনো দুষ্কৃতীরা যদি ঘটায়, তার জন্য প্রশাসন সাথে সাথে তৎক্ষণাৎ যেন ব্যবস্থা গ্রহণ করেন। সে ব্যবসায়ী হোক, সে ইসলামপুরের সাধারণ মানুষই হোক, চাকুরিজীবী হোক, যেই হোক না কেন, যে স্তরের ব্যবসা হোক, ছোট পানের দোকান হোক, ফুটপাতের একটা দোকান হোক, বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক, যে হোক, প্রত্যেক ব্যবসায়ী যেন সুরক্ষিত থাকে এবং ইসলামপুরের সমস্ত নাগরিক যেন সুরক্ষিত থাকে। বলছিলাম, এই যে দেখা গেল হোটেল ব্যবসায়ীদের উপরে কখন আক্রমণ হচ্ছে, কখনো হোটেলে আক্রমণ হচ্ছে, বিভিন্ন মানে ড্রাগসের একটা মানে কারখানা উঠে উঠছে, কি বলবেন সেগুলো নিয়ে? আমরা বিভিন্ন সময় শুনছি, বিভিন্ন এলাকায় আপনাদেরকে বলেছি, আমি একটু আগেও আমার বক্তব্যের মধ্যে দিয়ে আপনারা শুনেছেন যে ইসলামপুর শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন খোলা, ধরুন মাঠের কোনায়, কোনো সময় দেখা যাচ্ছে হাই স্কুলের মাঠে, কোনো সময় দেখা যাচ্ছে কোর্টের মাঠে, কোথাও চোপড়াঝাড়ের কোনায়, হসপিটালের পাশে, কোনো সময় দেখবেন আপনি ওখানটায় আমাদের যে কোর্ট আছে, কোর্টের পাশ দিয়ে ওই দিকটায় একটু এগিয়ে গিয়ে নিউ টাউনের পাশ দিয়ে বিভিন্ন রকম পরিত্যক্ত যে কোয়ার্টারগুলো পড়ে আছে, সেই সমস্ত জায়গায় আপনারা যখনই যাবেন, আপনারা এর আগে গেছেনও, আপনাদের ক্যামেরায় অনেক কিছু ধরাও পড়েছে। ভাঙা বোতল, পুড়িয়া থেকে আরম্ভ করে ডেনড্রাইটের প্যাকেট থেকে আরম্ভ করে আপনারা সব কিছু পাবেন। রাত্রিবেলা ওখানটায় মাংসও রান্না হয়, মদও খাওয়া হয়, সব কিছু হচ্ছে। এইটা করতে গিয়ে যে ইসলামপুর শহরের মানুষের যে অত্যাচার ওই জায়গা থেকে চলে আসছে। আজকে এই ড্রাগ কারা সাপ্লাই করছে, আজকে ওখানে গিয়ে কারা নেশা ভক্ষণ করছে, যারা নেশা ভক্ষণ করছে বা নেশা সাপ্লাই দিচ্ছে, সেই শেকড়টাকে পুলিশ প্রশাসনের সবার আগে বার করতে হবে। প্রয়োজনে আমি বলবো মহকুমা প্রশাসন, দরকার হলে ডিএম সাহেব এবং উচ্চতর যারা আছেন পিডব্লিউডির পদাধিকারী, তাদের সাথে যোগাযোগ করে এই যে ভাঙা কোয়ার্টারগুলো পড়ে আছে, যেখানে আজকে আখড়া তৈরি হয়েছে, সেগুলোকে ডিস্ট্রয়েড করে আমাদের প্রশাসনের যে সমস্ত কোয়ার্টার বা অফিস কক্ষের দরকার আছে, নতুন করে ভালো করে গড়ে তুলুক। আমাদের ইসলামপুর শহরের আরও উন্নতি হবে এবং এই যে নেশাগ্রস্ত মানুষগুলো আছে, সেই মানুষগুলো ওখান থেকে সরে যাবে। আপনারা কি আজকে কোনো ডেপুটেশন বা কিছু দিবেন? আমরা অবশ্যই আমাদের 5 দফা আজকে দাবি নিয়ে আমরা আইসির কাছে যাব এবং আমরা বলেছি ডিএসপি সাহেব যে কোনো একজনকে সাথে রাখবে। এই দাবি পূরণ না হলে আগে আপনাদের কি ভূমিকা? ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন আপনারা জানেন প্রয়োজনে বৃহৎ থেকে বৃহত্তম আন্দোলনের দিকে যায়। তো আজকে ইসলামপুর শহরের খালি নয়, ইসলামপুরের টোটাল সাব ডিভিশনের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা যেভাবে মানে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই কারণে আমাদের দাবি যদি মানা না হয়, আমরা পরবর্তীতে চরম থেকে চরমতম আন্দোলনে যেতে হবে, আমরা সেখানে অবশ্যই যাব। তবে আমরা নিজেদের সংগঠনের আমরা আলোচনার মাধ্যমেই যাব।